আমরা প্রতিদিন বাজারে যাই, চাল ডাল, শাকসবজি, মাছ মাংস কিংবা ফলমূল যাই কিনি না কেন, সব সময় একটা বিষয় নিয়ে সমস্যায় পড়ি। সেটা হলো ওজন আর হিসাব মেলানো। যেমন ধরুন 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি এমন হিসাব করতে আমরা সবাই খুব সহজেই পারি। উদাহরণস্বরূপ 1 কেজি আপেলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 1.5 কেজি হবে 150 টাকা, 2 কেজি হবে 200 টাকা, 5 কেজি হলে হবে 500 টাকা। এসব হিসাব আমরা মুখে মুখেই করে ফেলতে পারি, কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা তখনই দেখা দেয় যখন আমাদের কিনতে হয় 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 300 গ্রাম কিংবা 1 কেজি 50 গ্রাম। এমন হিসেবগুলো অনেকের কাছেই জটিল মনে হয়। তাহলে সমাধান কি? চলুন আজ আমি আপনাদের খুব সহজ একটা পদ্ধতি দেখাই, যেটা ব্যবহার করলে আপনারা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবগুলো 1 মিনিটেরও কম সময়ে বের করতে পারবেন। ধরুন আপনি 1 কেজি 200 গ্রাম আপেল কিনলেন। এখন প্রশ্ন হলো 1 কেজি 200 গ্রাম আপেলের দাম কত টাকা হবে? প্রথমে মনে রাখবেন 1 কেজি মানে হলো 1.000 আর অতিরিক্ত গ্রাম যোগ করতে হবে দশমিকের পরে। যেমন 1 কেজি 200 গ্রাম হলে লিখতে হবে 1.200। এবার এই সংখ্যাকে গুণ করতে হবে আপেলের কেজি দরে। ধরুন আপেলের দাম 200 টাকা কেজি, তাহলে হিসাব দাঁড়াবে 1.200 গুণ 200 সমান সমান 240 টাকা। অর্থাৎ 1 কেজি 200 গ্রাম আপেলের দাম হল 240 টাকা। আরেকটা উদাহরণ ধরি, 1 কেজি 50 গ্রাম। অনেকে ভুল করে লেখেন 1.50, এতে হিসাব ভুল হয়ে যায়, কারণ 50 গ্রাম হল মাত্র 0.050 কেজি। তাহলে সঠিকভাবে লিখতে হবে 1.050। এবার যদি 1 কেজির দাম ধরি 200 টাকা, তাহলে হিসাব হবে 1.050 গুণ 200 সমান সমান 210 টাকা। মানে 1 কেজি 50 গ্রাম আপেলের দাম হল 210 টাকা। এবার আসি অন্যভাবে কনফার্ম করার প্রসঙ্গে। যদি 1 কেজি আপেলের দাম 200 টাকা হয়, তাহলে 1000 গ্রাম সমান সমান 200 টাকা। এবার 200 ভাগ 1000 সমান সমান 0.20 টাকা প্রতি গ্রাম। এখন যদি আমরা 50 গ্রাম হিসাব করি, 50 গুণ 0.20 সমান সমান 10 টাকা। তাহলে 1 কেজি মানে 200 টাকা প্লাস 50 গ্রাম মানে 10 টাকা সমান সমান 210 টাকা। দেখলেন, ফলাফল মিলে গেল। এবার ধরুন 5 কেজি 350 গ্রাম আপেলের দাম কত হবে? প্রথমে লিখুন 5.350, তারপর গুণ দিন কেজি দর দিয়ে। যদি কেজি দাম হয় 200 টাকা, তাহলে হিসেব দাঁড়াবে 5.350 গুণ 200 সমান সমান 1070 টাকা। খুব সহজে ফলাফল চলে এলো। তাহলে নিয়মটা একেবারে ক্লিয়ার। দশমিকের আগে যা থাকবে সেটা হলো কেজি, দশমিকের পরে যা থাকবে সেটা হলো গ্রাম। যদি গ্রাম 2 অঙ্কের হয়, যেমন 20 গ্রাম, তাহলে অবশ্যই শূন্য বসাতে হবে। অর্থাৎ 1 কেজি 20 গ্রাম হলে লিখতে হবে 1.020। তাহলে 1 কেজির দাম 200 টাকা হলে 1.020 গুণ 200 সমান সমান 204 টাকা। এভাবে সহজেই আপনি যে কোনো হিসাব ক্যালকুলেটরে করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট টিপস আপনাদের কাজে লাগবে। এখন থেকে 1 কেজি 200 গ্রাম হোক, 1.5 কেজি হোক বা 300 গ্রাম হোক বা 5 কেজি 50 গ্রাম হোক, সব হিসাব আপনি কয়েক সেকেন্ডেই বের করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।